সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে কিন্তু জেনপাসের ক্লাস নেব। ওকে, জেনপাসের জন্য ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন থেকে মেসেজ করছো তোমরা, তো সেইভাবে অর্থে পুরোপুরি চ্যাপ্টার কভার করা যাওয়া সম্ভব নাও হতে পারে। তবে ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে, যে পার্টগুলো বেশ ইম্পর্টেন্ট এরিয়া, সেই টপিক ধরে ধরে তোমাদের জন্য রেগুলার ভিডিও আসতে চলেছে। তো জেনপাস সিলেবাস থেকে শুরু করে অল ডিটেলস তোমরা আশা করি দেখেছো এবং জানো, লাইভ ক্লাসেও আমি করিয়েছি। তো চলো আজকে দেখা যায়। আজকের ইম্পর্টেন্ট একটা টপিক আছে, যে টপিকটা হচ্ছে সবাই জানো তোমরা, যে নার্ভাস সিস্টেম অফ হিউম্যান, মানুষের কি নার্ভাস সিস্টেম। তো চলো দেখা যাক। আগে সরি, এটা মুছে ফেলি। তো দেখা যাক আগে নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র কাকে বলে। চলো, নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র কাকে বলে। তো চলো দেখা যাক। স্নায়ুকোষ দ্বারা গঠিত, তাহলে কি দ্বারা গঠিত হবে? স্নায়ু কোষ দ্বারা গঠিত। তাহলে কোনটা দ্বারা গঠিত হবে? স্নায়ুকোষ দ্বারা গঠিত হবে। যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে, যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে কি হবে? প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে কি করবে? সামঞ্জস্য কি করবে? রক্ষা করবে। এবং দেহের বিভিন্ন যন্ত্র রক্ষা ও দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয়ে সাধন সম্ভব করে। তন্ত্রের মধ্যে করে, সেটি কি? স্নায়ুতন্ত্র। সেটি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। তাহলে কি বলছে? স্নায়ুকোষ দ্বারা গঠিত। তাহলে গঠিত কি হবে? স্নায়ুকোষ দ্বারা গঠিত। যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা সাড়া দিয়ে, গ্রহণ ও সাড়া দিয়ে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করবে। বোঝা গেল? আর কি করবে? দেহের বিভিন্ন যন্ত্রের মধ্যে সমন্বয় সম্ভব করবে, সেটি হচ্ছে স্নায়ুতন্ত্র। তো চলো, স্নায়ুতন্ত্রের কাজ কি দেখি আমরা। মুছলাম। স্নায়ুতন্ত্রের কাজ, এক নম্বর কাজ দেব আমরা উদ্দীপনায় সাড়া দেওয়া। আর হ্যাঁ, বলে রাখি, এইখান থেকে কিন্তু প্রায় কোশ্চেন দেয় জেনপাস ইউজিতে। ওকে, তোমাদেরকে একটা কোশ্চেন দেবে যে স্নায়ুতন্ত্রের কাজ কি, এইভাবে কাজ দিয়ে, স্নায়ুতন্ত্রের কাজ দিয়ে এভাবে ডট দেবে, দিয়ে 1 নম্বর একটা কোশ্চেন রাখবে, অথবা 2 অথবা 3টে কোশ্চেন আমি
শেষে একটু পরে বলছি, ওকে, লিখে নি, নইলে বুঝতে পারবে না। 2 নম্বর কি দেব? পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা। 3 নম্বর পরিবেশের প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ। 4 নম্বর কি হবে বলো? 4 নম্বর অন্তঃক্ষরা গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে। অন্তঃক্ষরা গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ। 5 নম্বর হচ্ছে পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ। ওকে, এবার বলি জেন পাসে কেমন কোশ্চেন দেবে। জেন পাসে তোমাদের ঠিক এইরকমই বলবে যে স্নায়ুতন্ত্রের কাজ বলে 4টে অপশান দেবে। 4টে অপশানের মধ্যে যদি ক্যাটাগরি 1 এর মধ্যে হয় তাহলে এর মধ্যে বা এর বাইরে আরও তো কাজ আছে, তো যে কোনো স্নায়ুতন্ত্রের যে কোনো একটা কাজ দেবে, বাকি 3টে ভুল দেবে। তোমাকে সেই একটা সঠিক কাজ বের করতে হবে, এভাবে পয়েন্টগুলো দেবে একটা, যে কোনো একটা। তারপরে কি হবে, যদি ক্যাটাগরি 2তে দেয় তাহলে কি হবে, একাধিক কোশ্চেনের একাধিক অ্যান্সার সঠিক হবে, তাই তো? একটা কোশ্চেনের একাধিক অ্যান্সার। তো সেই সূত্রে তোমাদের কি করতে হবে, এইরকমই একাধিক উত্তর দেবে, বলতে হায়েস্ট 2টো দিতে পারে, 3টে দিতে পারে, একটাও দিতে পারে, যেমন আগের বছর হয়েছে, একটা দিতে পারে। তো সেই সূত্রে তোমাদের মাল্টিপল অ্যান্সার হবে, মাল্টিপল অ্যান্সার চয়েস করতে হবে। তো বোঝা গেল আশা করি কেমন কোশ্চেন আসবে। ক্যাটাগরি 1-এ আসতে পারে, 2ও আসতে পারে, তো সেক্ষেত্রে খেয়াল রাখো তোমরা। তো চলো নেক্সট পার্ট দেখা যাক। নেক্সট পার্ট হচ্ছে কার্যপদ্ধতি কিভাবে কাজ করে। এই যে কার্যপদ্ধতিটা আমি তোমাদের একটা মতো ছকের মধ্যে দেখাবো, এই কার্যপদ্ধতিটাও খেয়াল রাখবে। ওকে, একটাই মাত্র ছক, খুব সোজা, বাকি আমাদের কিছু জানার প্রয়োজন নেই। কার্যপদ্ধতি বলে দিলাম, দিয়ে এখানে দেব উদ্দীপনা, এইভাবে নামবে, উদ্দীপনা আসবে। কোথায় আসবে উদ্দীপনাটা? জ্ঞানেন্দ্রিয় বা ও গ্রাহকে, জ্ঞানেন্দ্রিয় ও গ্রাহক। আর কোথায় যাবে? এইখান থেকে আসবে। কি আসবে? উদ্দীপনাটা প্রেরণ করবে, পাঠাবে, অর্থাৎ প্রেরণ করবে, অর্থাৎ পাঠাবে। কোথায় পাঠাবে বলো? সুষুম্না কাণ্ড। আবার এই পাশ থেকেও পাঠাবে। কোথায় পাঠাবে? মস্তিষ্কে, মস্তিষ্কে পাঠাবে, তাই তো? উদ্দীপনা প্রেরণ করবে কোথায়? মস্তিষ্ক। তারপর কি হবে? মস্তিষ্ক এখান থেকে নির্দেশ দেবে, তাহলে মস্তিষ্ক কি করবে? নির্দেশ দেবে, তাই তো? মস্তিষ্ক নির্দেশ পাঠাবে, নির্দেশ প্রেরণ করবে বা পাঠাবে। কোথায় পাঠাবে নির্দেশটা? কারক অঙ্গ বা কারক অঙ্গ বা ক্রিয়াস্থান, যেখানে কাজ করবে। ওকে, আবার এইখান থেকে কি করবে? সেম নির্দেশ পাঠাবে। কোথা থেকে? এটা পাঠাবে সুষুম্না কাণ্ড থেকে, নির্দেশ প্রেরণ করবে। তাহলে কি হবে? প্রথমে উদ্দীপনা। এবার বলি, এবার এইখান থেকে আমি একটু বক্স মেরে দিই, কোথায় কি হচ্ছে না হচ্ছে একটু জেনে নিতে পারবে। তাহলে বাইরের জিনিসগুলো কি আশা করি বুঝতে পারছো। এইখানে কি হবে? এই ক্রিয়াস্থান বা কারক অঙ্গ কি করবে? কার্য সম্পাদনা করবে, কার্য সম্পাদনা করবে।
তাহলে কি হবে, উদ্দীপনা প্রথমে আসবে কোথা দিয়ে, উদ্দীপনা আসবে জ্ঞানেন্দ্রিয় ও গ্রাহক অঙ্গে আসবে, তারপরে কি করবে, গ্রাহক অঙ্গ দুই দিক থেকে পাঠাবে। তাহলে একদিকে হচ্ছে সুষুম্নাকাণ্ড, আরেকদিকে হচ্ছে মস্তিষ্ক। তাহলে সুষুম্নাকাণ্ড থেকে প্রেরণ করবে, পাঠাবে উদ্দীপনা, পাঠিয়ে কি করবে, সুষুম্নাকাণ্ড নির্দেশ পাঠাবে, আবার এদিক থেকে উদ্দীপনা জ্ঞানেন্দ্রিয় গ্রাহক থেকে পাঠাবে এখানে মস্তিষ্কে, মস্তিষ্ক আবার নির্দেশ পাঠাবে, দুজনে কোথায় পাঠাবে, কারক অঙ্গে বা ক্রিয়াস্থানে পাঠাবে, এবং কি করবে, নিচের দিকে ক্রিয়াস্থানে কি হবে, কার্য সম্পাদনা হবে। এইভাবেই স্নায়ুতন্ত্রের কাজ সম্পন্ন হয়। বোঝা গেল আশা করি, এটুকু আশা করি ক্লিয়ার। তো এই ছকটা মাথায় রেখো। চলো নেক্সট পার্টে আমরা যাই। নেক্সট পার্ট হচ্ছে ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেম। Classification of NERVOUS নার্ভাস সিস্টেম। বোঝা গেল, ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের ভাগ। তাহলে লিখি, চলো, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। খুব ভালো করে এটা খেয়াল করবে একদম। স্নায়ুতন্ত্রের কটা ভাগ আমরা সবাই জানি, কটা পড়েছি আমরা এটি 11-এ, এটা ক্লাস 11-এর চ্যাপ্টার, সবাই জানো। এটা হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে ব্রেন, সবাই আমরা পড়েছি সিএনএস, আর একটা হচ্ছে পিএনএস। সিএনএসটা কি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পিএনএসটা কি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ওটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কটা ভাগ, দুটো ভাগ, ব্রেন, আরেকটা হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেন আর স্পাইনাল কর্ড, বোঝা গেল। এর পিএনএস এর কটা ভাগ, আপাতত পিএনএস এরও দুটো ভাগ দেখবো। পিএনএস এরই দুটো ভাগ কি আছে, পিএনএস এর দুটো ভাগ কি, একটু কমেন্ট করে জানাও তো যদি তোমরা জেনে থাকো। একটা এএনএস, এএনএস, আর একটা হচ্ছে এসএনএস। এএনএসটা কি, অটোনোমাস, AUTO NOU, অটোনোমাস নার্ভাস সিস্টেম। আর এসএনএসটা কি, সোমাটিক। সোমাটিক নার্ভাস সিস্টেম। আশা করি বুঝতে পারছো। এবার আমরা যাব এএনএস আর এসএনএস এর ভাগে। এএনএসটা কটা ভাগ আছে, এএনএস বলতে এটা স্বয়ংক্রিয়, আর ওটা কি সোমাটিক। অটোনোমাস, অটো কাজ করে, স্বয়ং নিজে নিজেই কাজ করে, বোঝা গেল, অটোনোমাস। এবারে বলছি যেটা এএনএস এর কটা ভাগ, এএনএস এর দুইটা ভাগ, এএনএস এর দুটো ভাগ, কি কি ভাগ, একটা হচ্ছে স্বতন্ত্র, পরাতন্ত্র। পরাস্বতন্ত্র, পরাতন্ত্র নাকি পরাস্বতন্ত্র। চলো এসএনএস এর কটা ভাগ দেখি আমরা। এসএনএস এর কটা ভাগ কেউ একজন বলো। একটা হচ্ছে করোটিয়, আর একটা কি বলো, সুষুম্নীয়। করোটিয় কটা 12 পেয়ার, PIR 12 জোড়া, এটা 31।
এটা হচ্ছে 31 জোড়া। বোঝা গেল? এইটুকুই। এবার এরপরে আমরা নেক্সট ভিডিওতে কোনটা নিয়ে আসবো? নেক্সট ভিডিওতে নিয়ে আসবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, তো তোমরা যারা এক্সেলেন্ট বাংলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ কারণ যে জেনপাস ইউজির ক্লাস আসতে চলেছে রেগুলার। ওকে, তো কেমিস্ট্রি আসবে, তারপরে তোমরা যেটা সবচেয়ে বেশি ভয় পাও সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। দারুণ সোজা, একদম জলভাত হয়ে যাবে। তো সেই সূত্রে একটু চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ ভিডিওটা একটু শেয়ার করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ।